আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। আর যারা রেগুলার আমাদের ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো দেখে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন। সো আপনারা বেশ কয়েকদিন ধরে অনুরোধ করছেন যে ভাই আপনার পছন্দের কয়েনগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করেন। সো মার্কেটের বর্তমান অবস্থা অত্যন্ত বোরিং। মার্কেটে একটা জোনের মধ্যে আটকে রয়েছে, মার্কেটে কোনো ভলিউম নেই, কোনো মুভমেন্ট নেই। তাই ভাবলাম আজকে আপনাদের জন্য কয়েন নিয়ে ভিডিও করি, প্লাস 2028-এর জন্য আমরা অল্টস কয়েনগুলোতে আসলে কিভাবে প্ল্যান সাজাতে পারি সেই নিয়ে আমরা আলোচনা করি। সো ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং প্লাস লার্নিং টাইপের হবে। অবশ্যই ভিডিওতে 100+ লাইক করে দিবেন। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের ইনস্ট্যান্ট যত ফান্ডামেন্টাল নিউজ প্লাস টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সো 1 নাম্বার, ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট, এই দুইটা কিন্তু ভাই আলাদা বিষয়, সম্পূর্ণ আলাদা বিষয়, আলাদা ফান্ড দরকার। আপনি ট্রেডিং করবেন, ওই ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারবেন না। আপনি ইনভেস্ট করবেন, ওই ফান্ডে আপনি ট্রেডিং করতে পারবেন না। ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট দুইটা আলাদা বিষয়, আলাদা ফান্ড থাকবে, আলাদা ম্যানেজমেন্ট থাকবে, আলাদা প্ল্যান থাকবে, আলাদা সাইকোলজি থাকবে, ঠিক আছে? তো একটার ফান্ড আরেকটার সাথে কখনোই মিলাবেন না, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনার সমস্যা হতে পারে। তো যেহেতু আমরা 2028-এর জন্য ইনভেস্টমেন্টের প্ল্যান করব, সেক্ষেত্রে প্রথমেই বলে নিই, ক্রিপ্টো বড় ইনভেস্টমেন্টের জায়গা নয়। ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্লেস বড় রকমের ইনভেস্টমেন্টের জায়গা নয়। আপনার যদি বড় ফান্ড থাকে এবং যার রিস্ক আপনি নিতে চান না, তাহলে আপনার জন্য সবচাইতে বেটার অপশন হলো গোল্ড অথবা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করা। আর ক্রিপ্টোতে ততটুকু ফান্ডই আপনি রাখতে পারবেন, ক্রিপ্টোতে ততটুকুই আপনি রাখতে পারবেন, ততটুকু ইনভেস্টমেন্টই করতে পারবেন যে ইনভেস্টমেন্টটা আপনার চলে গেলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। বিষয়টা মাথায় রাখবেন। এবার আসি আমরা কয়েনগুলোর প্ল্যানের দিকে, ঠিক আছে? তো ক্রিপ্টোতে ইনভেস্টমেন্টের জন্য আপনি যতটুকু ফান্ড রাখবেন তার ম্যাক্সিমামই থাকবে বিটকয়েনের উপর, দ্য মাদার অফ ক্রিপ্টোকারেন্সি। তো ক্রিপ্টোতে আপনি ইনভেস্টমেন্টের জন্য যতটুকু ফান্ড রাখবেন তার ম্যাক্সিমামই কিন্তু আপনার রাখতে হবে বিটকয়েনের উপর একেবারে একসাথে নয়। মনে করুন আপনার রয়েছে $10,000, আপনি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্ট করতে চাচ্ছেন, তার মধ্যে 6,000ই কিন্তু আপনার রাখা উচিত হবে বিটকয়েনের উপর। এতে আপনার রিস্ক কিন্তু অনেক কমে যাবে। সো এই রিস্ক ম্যানেজমেন্টটুকু আপনাদের কিন্তু করতে হবে। সো এবার যদি প্ল্যানে আসি ভাই, সো প্ল্যানে আসলে আমাদের যেহেতু ইনভেস্টমেন্ট প্ল্যান, অবশ্যই আমাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্যই আমাদের এখানে মূলধন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 0.5 এবং 618 আমাদের যে সাইকেল, ঠিক আছে, এটা অনেক আগে থেকে ড্র করা। সো আমাদের সাইকেলের যে এক্সট্রিম ডিসকাউন্ট লেভেলটা থেকে কিছুটা রিয়াক্ট আমরা পেয়েছিলাম, ডেলি টাইম ফ্রেমে বেয়ারিশ একটা টেস্ট করেছিল মার্কেট। দেন আলটিমেটলি এখানে আমাদের একটা ট্রেন লাইন রয়েছে, এটাও এই সাইকেলের ট্রেন লাইনটাকে আলটিমেটলি একবার ধরেছিল, বাট পরের বার কিন্তু ব্রেকডাউন দিয়েছে, অর্থাৎ মার্কেট কিন্তু ক্যাপিচুলেশন করার সম্ভাবনা অনেক বেশি থাকবে আগামী দিনে। সো এইবার আপনি কিন্তু জানেন না, আমি কেউ বলতে পারবো না যে বিটকয়েন ভাই কততে বটম করবে। তারপর আমরা ধারণা করতে পারি যে $39,000 আশেপাশে, যেটা আমি অনেক দিন আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আপনাদের মাঝে পিন করে দিয়েছিলাম। যদি দেখানোর চেষ্টা করি, আমি অনেক দিন আগে আপনাদের মাঝে কিন্তু পিন করে দেওয়ার চেষ্টা করেছিলাম, ঠিক আছে? সো যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখুন, আমি আপনাদের পিন করে দেওয়ার চেষ্টা করেছিলাম যে $39,129 আশেপাশে কিন্তু বিটকয়েন বটম করার সম্ভাবনা রয়েছে। সেই মার্চ মাসের 5 তারিখের আগে আপনাদের বলার চেষ্টা করেছিলাম। সো তারপরও আপনিও জানেন না, আমিও জানি না যে বিটকয়েন কতটুকু নিচে নামতে পারে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই উচিত হবে যে 618 যেটা রয়েছে আমাদের এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল, সো অ্যারাউন্ড যেটা থাকবে $57,000 আশপাশে। আমরা হয়তোবা যদি আমি বিটকয়েনের জন্য ধার্য করে থাকি $6,000, অন্ততপক্ষে $1,000 কাছাকাছি বিটিসি আমার অ্যাকুমুলেট করা উচিত আমাদের 618 $57,000 আশেপাশে। যেহেতু এই যে আমরা হোল্ডিংটা আমাদের একটু লঙ্গার টাইম ফ্রেমের জন্য 2028
2028-এর আগে আমরা এখান থেকে আসলে বের হওয়ার কোনো চিন্তা ভাবনা করবো না। দেন 2028-এ মোটামুটি বিটিসি নতুন অল টাইম হাই করলে আমরা টুক করে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আপনার যদি বাজেট থাকে ভাই 6,000, অন্তত পক্ষে 1,000 দিয়ে আপনার এই $57,000 অবধি ঢোকা উচিত। নেক্সট যদি আপনি 50-এর আশপাশে পান, নেক্সট হয়তো বা আপনি আরও 1-2 দিয়ে আপনি হয়তো বা বাইং করতে পারেন। নেক্সট আমাদের আলটিমেট বটম $39,000 আশপাশে থাকলে আপনি আরও কিছুটা রাখবেন, একটু বড় অ্যামাউন্টের দিয়ে রাখার চেষ্টা করবেন। দেন পরবর্তীতে হয়তো বা আরও নিচে যদি পাই, যার সম্ভাবনা অনেক কম 39-এর নিচে পাওয়ার, যদি পাই সেক্ষেত্রে হয়তো বা আপনারা বাদবাকি ফান্ডটুকু দিয়ে আপনারা রাখতে পারবেন। ঠিক আছে। সো 2 নাম্বার, এই আমাদের বিটিসির অ্যানালাইসিস ভাই। বিটিসিতে মোটামুটি রিস্ক ফ্রি রাখা যায়, কোনো সমস্যা হয় না অন্যান্য অলস কয়েনের চাইতে। ঠিক আছে। সো নেক্সট আমাদের থাকবে ইথিরিয়াম। সো ইথিরিয়ামের ক্ষেত্রে একটা কথা বলি যে বিটকয়েনের যে ফান্ডটুকু আপনি রাখতে পারবেন, লাইক 10,000-এর 6,000 আপনি বিটিসিতে রাখতে পারবেন, ইথিরিয়ামে কিন্তু আপনি 10,000-এর 6,000 কখনোই রাখতে পারবেন না। ইথিরিয়ামে কিন্তু আপনার আরও অনেক কম রাখতে হবে, কারণ দিস ইজ অলস কয়েন। তারপরেও ইথিরিয়াম অনেক ভালো অন্যান্য অলস কয়েনের তুলনায়, সেক্ষেত্রে ইথিরিয়ামও কিন্তু আপনি মোটামুটি রাখার চেষ্টা করতে পারেন। সো ইথিরিয়ামে যদি আপনি রাখতে চান, মোটামুটি ইথিরিয়ামে যদি 1,000 রাখতে চান, লাইক 2,000 রাখতে চান, ইথিরিয়ামে যদি রাখতে চান, সেক্ষেত্রে হয়তো বা 2-4-500 দিয়ে আপনার এই সমস্ত লেভেলে ঢোকা উচিত। রানিং যে লেভেলগুলোতে রয়েছে অ্যারাউন্ড $1,561 আশপাশে। ঠিক আছে। সো আরও নিচে আপনার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে যদি আমরা এই জোনটাতে আলটিমেটলি অ্যাকুমুলেট হওয়ার সম্ভাবনা থাকবে। এই যে লেভেলটা আমাদের মার্ক করা, এই লেভেলটাতে অ্যাকুমুলেট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো আলটিমেটলি যদি 1200-র আশেপাশে আবার পান, দেন বড় ধরনের একটা ডিসিএ করে আপনার বসে থাকতে হবে। ইথিরিয়াম সমস্ত অলস কয়েনের বাপ। সো ইথিরিয়াম কিন্তু আগামী দিনে মোটামুটি ভালো পারফরমেন্স করতে পারে, একদম হাই লেভেলের পারফরমেন্স না করলেও মোটামুটি অন্ততপক্ষে আপনাকে প্রফিট দেওয়ার মতো ক্ষমতা কিন্তু ইথিরিয়াম সবসময় রাখে। ঠিক আছে। সো 3 নাম্বারে আমাদের সোলানা। 3 নাম্বার আমি বিএনবিকে রাখিনি, 3 নম্বর আমার থাকবে সোলানা। ঠিক আছে। তো সোলানাতে যদি আমরা আসি, সোলানা ভাই 65-র আশেপাশে আপনাদের বলা হয়েছিল অনেকবার। ঠিক আছে। তো 65-তে আপনার যদি সোলানাতে টার্গেট থাকে 1,000, তাহলে 65-তে হয় অন্ততপক্ষে আপনার 200 থেকে 300 আসলে রাখা উচিত। দেন পরবর্তীতে যদি আরও নিচে পান সেক্ষেত্রে 50-এর নিচে মোটামুটি সেফলি সোলানাতে ঢোকা যায়। 50-45 এই সমস্ত লেভেলে আসলে আপনি ডিসিও করে দিবেন, আর কোনো চিন্তা নেই। আপনি 2028-এর পর সোলানা মোটামুটি রিকভার করলে আপনি কিন্তু প্রফিটে চলে যাবেন, দেন আপনার বের হয়ে আসতে হবে। আর ইথিরিয়ামে যে অ্যামাউন্ট আপনি রাখতে পারবেন, সোলানাতে অবশ্যই সেই অ্যামাউন্ট আপনি রাখতে পারবেন না, এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। বিএনবির আপনাদের 450-র নিচে মোটামুটি একটা পার্ট দিয়ে ধরার কথা এর আগে বলা হয়েছিল। এর আগে বিএনবি নিয়ে যখন অ্যানালাইসিস করেছিলাম, 450-র নিচে মোটামুটি আপনাদের বলা হয়েছিল। দেন আমাদের আলটিমেট জোন থাকবে $438 আশেপাশে। তো $438 আমরা এক্সপেক্ট করব বিএনবি আসলে আমরা মোটামুটি $438 বিএনবি রাখতে পারবো। মোটামুটি বিএনবিতে যদি আমি 1,000, সেম ভাই আপনার মানি ম্যানেজমেন্ট আপনারই করতে হবে। বিএনবিতে যদি আমি 1,000 রাখতে চাই, অবশ্যই আমার 200 দিয়ে 450-র দিকে ঢুকতে হবে, 550-র দিকে। দেন হয়তো বা 300 দিয়ে আমাদের এই 438-এ ঢুকতে হবে। আরও নিচে পেলে আমাদের আরও মোটামুটি কিছুটা ফান্ড দিয়ে ঢুকতে হবে। ইজি ম্যাটার ভাই। ঠিক আছে। আর নেক্সট আমাদের অত্যন্ত আন্ডারভ্যালুড অ্যাসেট লিঙ্ক কিন্তু অত্যন্ত ভালো একটা কয়েন। ঠিক আছে। লিঙ্ক আগামী দিনে মোটামুটি আপনাদের খুব বেশি ভালো পারফরমেন্স না করলেও আপনাদের অন্ততপক্ষে প্রফিট দিবে। এই যে লেভেলটাতে আমাদের প্রিভিয়াস অ্যাকুমুলেট হয়েছে, যদি আমাদের এই লেভেলটা হারায়, তারপরে কিন্তু আমাদের লিঙ্ক থেকে আর ভালো কিছু এক্সপেক্ট করতে পারি না আমরা $4.91 থেকে। কিন্তু রানিং যে জোনটাতে আমাদের লিঙ্ক রয়েছে, এটা কিন্তু ভালো একটা লেভেল। এই লেভেল থেকে আপনি অল্প কিছু রাখতে পারেন, দেন পরবর্তীতে ডিসির জন্য আপনার ডলার হাতে রেখে দিতে হবে। দেন আমাদের খুব বেশি বড় ধরনের এক্সপেক্টেড করা যাবে না। আমাদের মোটামুটি $10-12 $13 আশপাশে গেলে আমাদের হয়তো বা বের হয়ে যেতে হবে। ঠিক আছে। পার্ট বাই পার্ট ছোটো করে আমাদের লিঙ্ক কয়েনটাতেও এন্ট্রি করা উচিত। ঠিক আছে। তো খুব বেশি ফান্ড এই সমস্ত অলস কয়েনগুলোতে রাখবেন না। বারবার বলছি, ক্রিপ্টো কিন্তু ইনভেস্টমেন্ট করার মতো জায়গা নয়। অতটুকু ইনভেস্টমেন্টই আপনি ক্রিপ্টোতে করতে পারবেন যতটুকু আপনার চলে গেলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। ঠিক আছে। সো আমাদের এই নেক্সট কয়েনটা থাকবে আমাদের এভি। ঠিক আছে। নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমাদের মোটামুটি একটু প্রবলেম হচ্ছে। তো তারপরেও এভি কয়েনটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত ভালো একটা কয়েন। এভি আমাদের ডিফাই, মূলত ইথিরিয়াম নিয়ে কাজ করে।
অ্যাভি কয়েনটা, ঠিক আছে। অ্যাভি কয়েনটা আপনারা মোটামুটি যদি 48-এর আশেপাশে পান, নেটওয়ার্কের প্রবলেমের কারণে মোটামুটি আমি একটু চার্ট লোড হচ্ছে, যদি 48-এর আশেপাশে পান সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। তার মাঝামাঝি অংশ আপনার মোটামুটি ডিসিএ করে নিতে হবে। যদি আপনি 54-55-তে পান মোটামুটি ফার্স্ট বাই করতে পারেন, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। দেন পরবর্তীতে হয়তো আপনার ডিসিএ করা লাগতে পারে নিচের দিকে, ঠিক আছে। অ্যাভি কয়েন ভালো কয়েন, মার্কেটে অবস্থা ভালো, অ্যাভি কয়েন আপনাদের মোটামুটি একটা প্রফিট দিবে। অ্যান্ড জেড ক্যাশ কয়েনে এখনই আপনাদের কোনোভাবে কোনো তাকানোর দরকার নেই, আরও পড়তে হবে জেড ক্যাশ কয়েনকে। মিনিমাম অন্ততপক্ষে $150 নিচে আমাদের জেড ক্যাশ কয়েনকে আসতে হবে, তা নাহলে জেড ক্যাশ কয়েন আমাদের কোনো ধরনের কোনো আপাতত তাকানোর কোনো কারণ নেই। আর আমাদের মার্কেট আপডেটে যদি আসি ভাই, ইউএসডিটি ডমিনেন্স আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম 0.5 লেভেলে আসবে, আমরা টেলিগ্রামে জানিয়ে দিয়েছিলাম 0.5 লেভেলে আসতে পারে। বাট আমাদের কিন্তু আলটিমেটলি আমরা বারবার দেখছি আমাদের এইখানে 0.382 লেভেল থেকে বারবার এটা একটা সাপোর্ট হিসেবে, স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে। তো আলটিমেটলি এভাবে যদি 0.382 লেভেলকেই ব্রেকডাউন না দিতে পারে তাহলে কিন্তু আমাদের 0.5 লেভেলে এখন আসবে না, আলটিমেটলি কিন্তু উপরের দিকে চলে যাবে, মার্কেট কিন্তু ড্রপ করতে থাকবে। আর 2 নাম্বার সিনারিও যদি আমরা দেখি যে এই সমস্ত লেভেলগুলো ট্যাপ করে যদি আমরা দেখি যে আমাদের 0.382 লেভেলটা আসলে ব্রেকডাউন দিচ্ছে, তাহলে কিন্তু আমরা অন্ততপক্ষে 0.5 লেভেল আসার পর আলটিমেটলি আমাদের বায়াস কিন্তু ভাই ইউএসডিটি ডমিনেন্সের উপরের দিকেই থাকবে, মার্কেট কিন্তু আলটিমেটলি আমাদের ড্রপ করতেই থাকবে, যেটা আমাদের স্টিল আমরা জানি বিটকয়েনে বটম আসেনি, আমরা সকলেই জানি। তো আলটিমেটলি কিন্তু আমাদের ওয়েট করতেই হবে। আর এই বিয়ার মার্কেট আসলে মার্কেটের সাইকেলের একটা অংশ ভাই। বিয়ার মার্কেট, বুল মার্কেট এগুলো আপনাদের দেখলে চলবে না, আপনাদের কখনোই বুল মার্কেটে কোনো কয়েন মানে ইনভেস্টমেন্টের জন্য বাইং করা উচিত নয়। আর বিয়ার মার্কেটে আপনাদের কখনো ভালো কয়েনগুলো ছেড়ে দেওয়া উচিত নয়, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর একটা কথা মনে রাখবেন, ক্রিপ্টোকারেন্সি কয়েনগুলো কিন্তু অত্যন্ত রিস্কি কয়েন, অত্যন্ত রিসার্চ করতে হবে আপনাদের এবং খুব বেশি মানি ম্যানেজমেন্ট করে দিন হয়তো আপনার ডিসিশন নিতে হবে। এই ভিডিওতে যে কয়েকটা কয়েন দেখানো হলো এই কয়েনের বাইরেও অনেক ভালো কয়েন থাকতে পারে এবং এই কয়েনগুলোর ভিতরেও অনেক কিন্তু খারাপ কয়েন থাকতেই পারে, অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। তো আপনারা নিজেরা রিসার্চ করে যে কোনো ইনভেস্টমেন্টের আগে নিজেরা রিসার্চ করবেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আর বেসিক্যালি আমি ব্যক্তিগতভাবে এই সমস্ত কয়েন বাদে স্ট্রং কয়েনগুলো বাদে আমি ভাই ওই যে আপনার আরবিট্রাম আর যে সমস্ত কয়েন রয়েছে লেয়ার 2 ক্যাটাগরির বাদ বাকি বিভিন্ন ধরনের কয়েন রয়েছে, 10 বিলিয়ন সাপ্লাই, 100 বিলিয়ন সাপ্লাই, ওই সমস্ত কয়েনগুলোতে ভাই আমি আসলে খুব একটা বেশি যাওয়ার সম্ভাবনা আমার নেই। মোটামুটি যে সমস্ত কয়েন কয়েকটা বিয়ার মার্কেট দেখেছে, অন্ততপক্ষে 2-1টা বিয়ার মার্কেট দেখেছে, ওই কয়েনগুলোতেই মোটামুটি আমি থাকার চেষ্টা করব। যদিও আমার খুবই অল্প পরিমাণ ফান্ড দিয়ে থাকার চেষ্টা করব। আপনার যদি থাকে 10,000 সেক্ষেত্রে আপনি হয়তোবা রিস্ক নিতে না চাইলে আপনার ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট কিন্তু সেফ অ্যাসেটগুলোতে করতে হবে। আর ক্রিপ্টোকারেন্সি মানেই কিন্তু রিস্কি অ্যাসেট, আপনার অল্প অ্যামাউন্টে ইনভেস্টমেন্ট রাখতে হবে, যেগুলো প্রফিট হলে মোটামুটি আপনার বের হয়ে যেতে হবে। আর ট্রেডিংয়ে ফোকাস করেন, ট্রেডিং করতে থাকেন। 4 ঘন্টা টাইম ভেবে নিচের দিকে পড়ে যাচ্ছে, তো মার্কেটকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে মার্কেট আপাতত দৃষ্টিতে খুব দ্রুতই থামতে পারে। অন্ততপক্ষে এই লিকুইডিটি লেভেলটা আমাদের সেল সাইড, এটা অন্ততপক্ষে মার্কেটের এখন অন্ততপক্ষে নেওয়া উচিত বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আর যদি দেখি এখান থেকে সাময়িক একটা বাউন্স ব্যাক না পাই, সাময়িক ছোটো একটা বাউন্স ব্যাক এখান থেকে পেতেই পারে, দেন কিন্তু আলটিমেটলি আরও নিচের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।